এর জন্য জিরান্ড এবং পার্টিসিপল সবচেয়ে সহজ হতে যাচ্ছে। আজকের ক্লাসের পর তোমাদের জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আসলে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে একটি কথা তোমাদের সব সময় মনে রাখবে যে পার্টিসিপলের পরে নাউন বসে, কিন্তু জিরান্ডের পরে নাউন বসে না। আমি আবারও বলছি, পার্টিসিপলের পরে নাউন বসে, কিন্তু জিরান্ডের পরে নাউন বসে না। আমরা একটু এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করব। দেখো, আই স এ রানিং কার। এখানে রানিং এর পরে কার আছে, তো কারটা নাউন। তো এখানে দেখো ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু এরপরে নাউন আছে, সুতরাং এটা কি পার্টিসিপল। আর জিরান্ড রিডিং, এরপরে কোনো নাউন নেই, অতএব এটা হলো কি জিরান্ড। এটাও দেখো রিডিং এর সাথে রিডের সাথে আইএনজি আছে, আর এখানে রানের সাথে আইএনজি আছে। তো দুটোই ভার্বের সাথে আইএনজি। তা আমরা কিভাবে বুঝলাম যে একটার পরে নাউন থাকবে, যেটার পরে নাউন থাকবে সেটা পার্টিসিপল, আর যেটার পরে কোনো নাউন থাকবে না সেটা জিরান্ড। আমার মনে হয় বুঝতে পেরেছো। ধন্যবাদ।